আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভাইবা 18 এনটিআরসি ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে শেয়ার করছি। গতকালকে আমি 18তম এনটিআরসি নিবন্ধন অর্থনীতি বিষয় থেকে ভাইবা দিয়ে আসলাম। ভাইবার বিষয়টা শেয়ার করার মূল উদ্দেশ্য হলো আপনারা যাতে সহজেই ভাইবাতে পাস করতে পারেন। জানি না আমার কী হবে, তারপরও আপনাদের বলতেছি ভাইবার বিষয়টা জানিয়ে রাখা ভালো। ভাইভাতে আমার মেইন কাগজগুলো চেক করেছে, যেমন আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট, এই তিনটা সার্টিফিকেট, শুধু মাস্টার্সেরটা চেক করেনি। তারপর আমার অ্যাডমিট কার্ড, 18তম নিবন্ধনের রিটেনের অ্যাডমিট কার্ড আর এনআইডি কার্ড, এতটুকু চেক করছে। এবং তারপর পরীক্ষা শুরুর 1 মিনিট আগে বা কিছু সময় আগে তারা রোল নাম্বার ডেকে নিয়ে এই 3 মার্কগুলা চেক করে আমাদেরকে যারা ফার্স্ট ক্লাস পাইছে তাদেরকে 12 দিছে, 3 4 12, 3টা সার্টিফিকেট চেক করছে, 4 করে মার্ক, 3 4 12, আমি 11 পাইছি। দেখছি, আমি নিজের চোখে দেখতে পেরেছি যে 11 আমাকে দিয়েছে। যেহেতু আমার অনার্সে ফার্স্ট ক্লাস ছিল না, এজন্য এসএসসি এইচএসসিতে ফার্স্ট ক্লাস ছিল। এটা যাই হোক, তারপর একটু পরে আমি ভাইভাতে প্রবেশ করলাম, সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পর আমাকে জিজ্ঞেস করলো, প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আপনার মাস্টার্সে কি কি সাবজেক্ট ছিল। আমি চেষ্টা করছি, হঠাৎ করে প্রশ্ন করে আমার যতটুকু পারছি আমি সঠিকভাবে চেষ্টা করছি বলার মাস্টার্সের সাবজেক্টগুলো। তারপর আমাকে জিজ্ঞেস করলো উন্নয়ন কি, তারপর প্রবৃদ্ধি কি, উন্নয়ন এবং প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য সংজ্ঞা বলার জন্য বলল। তারপর আমাকে বলল ডেড ওয়েট লস্ট, মিথবার ক্ষতি কী। তারপর আমাকে জিজ্ঞেস করলো অলিগোপলি বাজার কি, তারপর একটি উদাহরণ দেওয়ার জন্য। তারপর আমাকে বলেছিল, অনেকগুলো প্রশ্ন করছে আমাকে। তারপর আমাকে বলল তারল্য ফাঁদ এটা কি, অর্থের তারল্য ফাঁদ এটা ব্যাখ্যা করার জন্য বলল। আমি চেষ্টা করেছি, যতটুকু পারছি আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আনসার করার। তারপর আমাকে চলে যাওয়ার জন্য বলল। তারপর আমি বের হয়ে আরও পরীক্ষার্থী বা যাওয়ার আগে আরও যারা আমার আগে ভাইভা দিয়েছে তাদেরকেও জিজ্ঞেস করছি তোমাদের কী কী পরীক্ষা এসেছে। ম্যাক্সিমাম আমি শুরু থেকে কমন বেসিকগুলো ধরায়, যেমন প্রথমে ধরিয়েছিল চাহিদা কি, চাহিদা বিধি কাকে বলে, তারপর চাহিদার প্রভাব মানে কিসের জন্য চাহিদার হার ডান থেকে বাম দিকে নিম্নগামী হয়, তারপর ব্যতিক্রম, চাহিদা বিধির ব্যতিক্রম, তারপর চাহিদা সংকুচন সম্প্রসারণ, এগুলো জিজ্ঞেস করছে। আমাকে আরেকটি প্রশ্ন করেছিল, সেটা হলো উৎপাদকের উদ্ধৃত, উৎপাদকের উদ্ধৃত এটা কি, এটা প্রশ্ন করেছিল। আর অন্যদেরকে উৎপাদকের উদ্ধৃত, ভোক্তার উদ্ধৃত, তারপর ম্যাক্সিমাম রাজস্ব নীতি কী, তারপর আর্থিক নীতি কী, এগুলো জিজ্ঞেস করছে। তারপর মুদ্রাস্ফীতি দিকে তারা জিজ্ঞেস করছে। মোটামুটি এই কমন সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ আপনি কী করবেন, টেস্টের আপনার যে রিটেন এক্সাম দিয়েছেন, এই রিটেন এক্সাম এর প্রশ্নগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে যাবেন। এবং কমন কিছু প্রশ্ন যেগুলো আমরা কী করি, এই সচরাচর পড়ি, এইচএসসি যে সিলেবাস, এখান থেকে তারা প্রশ্ন করবে। আমার এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ড্রেস, এটাই আমি পরছি, কালো প্যান্ট, কালো মোজা এবং